নেমন্তন্ন নেমন্তন্ন নেমন্তন্ন, যেটা শুধুমাত্রই সাজার জন্য। হ্যাঁ, আমরা মেয়েরা নেমন্তন্ন বাড়ি যাই কেন? সাজুগুজু করতে, খেতে থরি। হ্যাঁ, খাওয়াটাও অবশ্য তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। ও বাবা, দেখো ঝড় দাদা এসে রাগারাগি চালু করে দিয়েছে, আর বৃষ্টি দিদিও একেবারে জামা কাপড় গুছিয়ে চলে এসেছে। কি করা যাবে, এই অন্ধকারের মধ্যেই ছেলে পুলে নিয়ে আমি কুটুর কাটুর করছি। না, উৎসাহ উদ্দীপনা হারালি চলবি না, ভালো করে সাজিয়ে গুজিয়ে নিতে হবে। অনেকদিন পর বাপু একখান সাজগোজের স্কোপ পাইছি, সেটা কি হাতছাড়া করা যায়? এমনি দিন তো আমি এই নাইটি পরেই একেবারে মালতী মাসি সাজে থাকি, তো আজকে একটুখানি সাজবো, মন খুলি সাজবো। তো যাই হোক, কোনো রকম নিজে যেটুকু পারি হাতুড়ি মিস্ত্রি আমি অ্যাপ্লাই করে চুলখান বেঁধে ফেলাইছি সামনে, আর পেছনে যে কটা চুল আছে সে কটা নিয়ে একটু খোপা করার চেষ্টা করছি। আমি বাপু খোপাতে বিশ্বাসী নাই, বড়ি বাঁধা আমার ভালো লাগে না। আমি আগাগোড়ায় চুল ছেড়েই বিয়ে বাড়ি বলো আর যেখানেই বলো যেতাম, কিন্তু এখন বয়স হচ্ছে না, তারপরে ছেলেপুলি হয়ে গেছে, এটা ওখান দিয়ে টান মারবি নি, সেটা সেখান দিয়ে টান মারবি নি। তারপরে তো আমি আবার যাবো বরমশাইয়ের হেলিকপ্টারে চড়ে, চুল ঘাটে ঘোয়া হয়ে যাবে, সে আর দেখতে ভালো লাগবে না বাপু। তাই কোনো রকমের জড়াই পটকায় একখানা ডালের বড়ি বানাইছি। কেমবা হয়েছে একটু কয়ে দিনি, ভালো হয়েছে কিনা। আর সামনেটা দেখিছো কিরম করে ফেলাইছি, আমাকে কিন্তু এই উলুথুলু চুলেই মানায়, কি কও? তো চলো দেখো, একখানা ফুলও গুজে নিছি। না ফুল দিলি হয়, একদিন সাজার স্কোপ পাইছি না। আর আমার ছোটটা ভাবছে মা কি করতেছে, বারবার ছুটে এসে আমার কোলে উঠতেছে, না হলে ভেপুবাসি বাজাচ্ছে। দেখেছো, চুনকাম কমপ্লিট, একেবারে ভাঙা মন্দিরটারে ভালো করে চুনকাম করে নিছি। যা ইট বালি সরকি যা পাইছি, ময়দা আটা যা পাইছি সব থুপে নিছি। এবার তোমাদের দাদাও চলে আইছে, বড় মেয়েটা সাজার পালা, সেও তো সাজুনি, আমার মতোই হয়েছে। বাপের মতো দেখতে হলে কি হবে, রক্ত আমার আছে না, তাই আমার মতো একটু সাজে। আর ছোটটা বারবার আমাকে আর তার দিদিকে দেখতেছে আর ভাবতেছে এরা কি করতেছে, এরকম কার্টুন সাজে রয়েছে কেন। 9:45 বাজে, এখন একটু বৃষ্টিটা একটুখানি থামেছে, ওই স্কোপটাই খুঁজছিলাম। আরে বাপু, অনেকদিন পরে নেমন্তন্ন পাইছি না, না গেলি হয়। তারপরে আবার তোমাদের দাদার হচ্ছে বাল্যকালের বন্ধু, একেবারে প্রিয় সখা যারে কয়, তো জাতি তো হবেই। ঝড়ে যে কতগুলো গাছ পড়িছে সে আর কি কব তোমাদের, সে গাছগুলোর আর ফটো তুলবের পারিনি। ওই যে নেমন্তন্ন খেতে যেতে হবে, তাড়াহুড়ো ছিল। তো দেখো চলে আইছি, এই যে মেয়েটা কি সুন্দর সাজিয়ে গুজে দাঁড়ায় রয়েছে, এই ছোট্ট মামুনিটারই জন্মদিন। আর জানো তো, ওর কিন্তু আর একবার জন্মদিন হবে বলে সব প্যান্ডেল করে ফেলা হয়েছিল। 5 বছরের জন্মদিন, করোনা পড়ে গেছিলো বলে হতে পারে নাই, সব প্যান্ডেল খুলে ফেলাইছে। আবার দেখো এবারও কি অবস্থা, ঝড় এসে কেমন নাচ কীর্তন দেখাই গেল। তো বেশিক্ষণ লেট করি নাই, ওই যে কলসিটারে রেখে আইছি না, বালতি নিয়ে আইছি, তো কি, তো বালতিটাকে নিয়ে চলে গেলাম খাওয়ার দিকে। নেমন্তন্ন খেতে আইছি তো, আগে তো খাবো নাকি। তারপরে নিয়ে নিলাম একেবারে পকোড়াগুলো যে কি টেস্ট ছিল, চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া একটু অন্যরকমই টেস্ট। তারপরে চলে আসলাম এই ফুচকা খেতে, তো ফুচকা মুখে দিয়েই টের পেলাম বিশ্ববিখ্যাত স্বাদ। এত বিখ্যাত জিনিস আবার বিখ্যাত মানুষের থাকে না, তাই না, পেটে যায় না, বলে না সেই বিষে বিষক্ষয়। তাই ফুচকার পাতাটা ফেলাই দিলাম, সত্যি করতেছি একদম জঘন্য ছিল খেতে। তারপরে গুটি গুটি পায়ে খাওয়ার ওখানে চলে আইছি, নেমন্তন্ন খেতে আইছি না, সেখানে আগে আসতে হবে। তো এসে টুকটাক করে সব ভিডিওগুলো করে নিলাম, কি কি খাওয়াতেছে দেখলাম। এই দেখো, আমার এটা কিন্তু হয় ভাগনা, আর এক ভাগনা একটু টাটা জানাই দিল, এটা আমার আসল ভাগনা, মানে আমার ননদের ছেলে, আর ওটা হচ্ছে আমার ননদের জায়ের ছেলে। ওরা ক্যাটারিংয়ে আইছে, শুধু ওরা না, এখানে দেওরগণও আছে। ওই দেখো, দেখতে পাচ্ছিস, সব কিন্তু আমাদের দেওরগণ এখানে খেতে দিতেছে, নিজেদের লোক, নেমন্তন্ন খেতে আইছি, একটু ভালো করে দিবি পারবেনি। প্রথমেই পড়ে গেছে ফিশ ফিঙ্গার, সাথে একটুখানি স্যালাড আর অনেকটা সস দিয়ে গেছে আমার। আবার স্যালাড আমি চায় নিছি, দেওরগণ তো নেমন্তন্ন খেতে আইছি না, চায় নিতে দোষ কিসের। তারপরেই বললো বাটার নান, আর বাটার নানটা মুখে দিলাম, তার সাথে ছিল পনির দিয়ে। বুঝলাম কুকুরের পেটে না ঠিক ঘি সহ্য হয় না, মানে আমার ঠিক ভালো লাগে না, বাটার নানটা না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তো। তারপরে চলে আসলো দই কাতলা আর ঝুড়ো ভাত, আর সব থেকে আসল জিনিস সেটা হচ্ছে খাসিবাবু ডাকতেছিল, কিন্তু খাসিবাবু যে ভিডিওটা করব পোলাও সহযোগে নেচে নেচে আমার পেটের মধ্যে চলে গেছে, সেটা করবে পারিনি, ফোন মরে গেছিলো। তো আসল ভিডিওটা তো ওটাই করতে আইছিলাম, যে হাই প্রেশার নিয়েও আমি আইছি, খাওয়া দাওয়া তো সব ছাড়িয়ে দিছি, খাসিবাবুর একটু ভিডিও করব সেটাই করতে পারলাম না, ফোনটা মরে গেছে। তো যাই হোক, বাইরে এখানে টেজ হয়েছিল, ফাংশন হবে বলে সবাই নাচতেছিল, তোমাদের দাদার ফোন থেকে একটু ভিডিও করে নিলাম।